আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছো। আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমরাও খুব ভালো আছি। তো গাইজ আজকে আমরা ফাঁকাইতে আমি আর শাহেদ মামা আইছি বানিয়াসঙ্গর রাজবাড়ি। আসলে রাজবাড়িটা খুব সুন্দর, চিন্তা করলাম ভিতরে গিয়া কিতা কিতা আছে না আছে সব তো আপনারা দেখাইবি। তো আপনারা লগে থাকা আর ভিডিওটা পুরাপুরি দেখবা, আর যদি দেখে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব মারিয়া আমরা আরো উৎসাহ করবা। ইনশাল্লাহ আমরা পরে আরো ভিডিও দিব আপনারা। তো গাইজ আপনারা দেখতে পাররা আমরা এন্ট্রি নিছি, আসলে ও হইলো তার গেট। আমরা এন্ট্রি নিছি, ও দেখরা শাহেদ মামা খুব সুন্দর হেলে দুলে আটরা। তা আসলে বিষয়টা হয়েছে গিয়া বালা লাগের গাইজ। আর ও দহকা রাজবাড়ির কিছু জিনিস রাখা আছে, ও হইলো তার রাজবাড়ি। আর ও একটা গাড়ি ও দহকা, এগুলো আসলে খুব পুরানা একটা গাড়ি, সংরক্ষণ করিয়া মনে করা হয়েছে। আমি একটু আপনারা জুম করে দেখানোর ট্রাই করি ও দহকা। ও আপনারা দেখতে থাকুক, আসলে সুন্দর আছে জায়গাটা, খুব সুন্দর, বিভিন্ন জাতের গাছগাছালি লাগাইল, অনেক বড় এরিয়া। আর আমরা দেখাইমো আপনারা যতটুকু পারি কুলি মিলি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুকা। তো ও দেখতে পাররা আপনারা একটা সোনার ফাল দেওয়া তরজা দিয়া গড়, খুব সুন্দর। আসলে গড়টা কিন্তু বহুত পুরানা। গড়ের এখানে লেখা স্বচ্ছতা, ঐক্য, সেবা, ক্রীড়া। আসলে এখানোর যে মালিক তাই আসলে হয়তো সমাজসেবক বা ক্রীড়াবিদ ওলান খুনতে হইবা, কারণ না থাকলে ইলান না থাকলে হয়তো ইটা লেখেও কে তৈলান। আর খুব সুন্দর ফুল গাছ সাইডও বাই লাগাইল, ওভারঅল মিলাইয়া কিন্তু খুব সুন্দর লাগের। তো সব থেকে ভালো লাগার বিষয় হলো রাজবাড়ির সামনে একবারের সামনে লগে লাগাইল কিন্তু খুব সুন্দর একটা পুরানা বড় মসজিদ। আর এই মসজিদও বহুত মুসল্লি হইন, কারণ আমরা ঠিক নমাজের টাইমে ইসলাম আইয়া দেখলাম মসজিদের সামনেও বসলাম, প্রচুর মানুষ নামাজ পড়িয়া বাড়িল। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমরা সবেও জানি বানিয়াচং বেশিরভাগও একটু আপনার সনাতন ধর্মী মানুষ, তারপরেও ভালো লাগছে যে এই মসজিদও এত মুসল্লি জোহর নামাজও, তাও আজকে শুক্রবার ছাড়া, মানে শুক্রবার নাই, শুক্রবার হইলে তো আচ্ছা ঠিক আছে, আমরা অনেকে আছে সিজনাল মুসল্লি, শুক্রবারে মনে করো জুম্মার নামাজ যায়। তো যাই হোক, এনিওয়ে ও দেখা আপনারা রাজবাড়ির পুকুর ঘাট, আসলে পুকুর অনেক সুন্দর, অনেক বড় বড় পুকুর। কিন্তু আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম, দেখো ও দেখতে পারা একটা লাইট, এই লাইটের পিছনে একটা রহস্য আছে। কিতা রহস্য এখন কইলাই, আমরা রাজবাড়ি ঢুকার সময় কিন্তু আমরা একটু ঝামেলা করা লাগছে। ঝামেলা কিতা, আসলে গেটও তারা এন্ট্রি তো সহজে দিতে চাইছে না, কেন দিতে চাইছে না, কিছু ফুঙ্গা ফুয়া ফুরি নাচেন আইয়াও রাজবাড়ির ভিতরে নষ্টামি আরম্ভ করলেন। তো এটা হইলো নষ্টামির একটা চিহ্ন। যেমন ও যে এস প্লাস এন, ইতা আবার কিতা, এসর লগে প্লাস এন করলে সমান সমান এস এন হয়ে যাব, কিন্তু না, ইনো দেখা যায় রোহিঙ্গা বুহিঙ্গা রুহিন কিতা কিতি কাঞ্চনা মঞ্চনা বঞ্চনা ওটা লেখা, ও ওটার দ্বারা কিন্তু তারা আমরা এখানেও ভিতরে প্রবেশ করার দেন না। হেনা দেন না যে না না পরিবেশ জ্ঞান নষ্ট করে দিবে, কিন্তু আমরা তো দুইটা বেড়া মানুষ, আমরা কিলা পরিবেশ নষ্ট করবো। যাই হোক, এখানের এলাকার স্থানীয় একজন রাজনীতিবিদরে ফাইয়া থানার লগে আলাপ হয়েছে, আলাপ হওয়ার পরে তাই কইছেন আমি আপনারা ঢুকাই দিরাম বাতি যা, কোনো চিন্তা করিও না। তো আমি আপনারা সবার উদ্দেশ্যে একটা কথা কই, যেবা যারা আইবা ভদ্রতা বজায় রাখবা এবং শালীনতা বজায় রাখবা, এতে আপনারা এটা দেখতে পারবা ঘুরিয়া ফিরিয়া আপনারা ঢুকতে দিব, আর নাইলে কিন্তু ঢুকতে দিত না, ওলা ফাতলামি করবো। আর ও দেখতে পাররা রাজবাড়ির ঘাট, এখানে একটা বোট রাখা আছে, বোটের মাঝে 4টা চেয়ার, আসলে খুব সুন্দর একটা পরিবেশ। চাইলে কিন্তু বোট চড়তে পারবে, তাহলেও তো রিস্ক লওয়ার দরকার নাই, কারণ আমি হাতার পারি না। এখন এই মূল পর্বত, ও যে আপনারা দেখতে পারা যে পরিত্যক্ত বহুত বছর আগর, জানি না কত বছর আগর, আসলে আমি এটার ইতিহাস নিয়ে বেশি তর্জমা করছি না, এর লাগে অত কিছু জানি না। তারপরে ও যে আপনারা দেখরা ইটর পরিত্যক্ত ধ্বংসস্তূপ ফালাই, আসলে ওটা হইলো মূল রাজবাড়ি। আপনার এগুলো দেখরা বট গাছ উঠিয়ে ইটা পুরানো হইতো, ইতে পুরানো হয়ে গেছে। তো ঘটনা হয়েছে গিয়ে এখানে আসলে একটু হরর প্লেস, এখানে রাইড যদি এইটা পারেন বোঝা যাইব আপনি বাপর বেটা। তো দেখতে থাকুক, আমি ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখি আপনারা কিতা দেখানি যায়। তো ও গাইজ আপনারা দেখতে পারা ভিতরের অংশ, আসলে ভিতরে খুব সুন্দর অস্থির, কিন্তু আমার ডর করে গাইজ, আমিও তো তার ভিতরে যাইতে পারতাম না, আমার বেটার ডর বেশি জানার মাঝে, কারণ এবার পুরা ভবিষ্যৎ রয়েছে। আপনারা তো জানাই নেব বিয়ের সাথে কোনটাও করছি না, ইনশাল্লাহ সামনে শীত এইবার আগে বিয়া লাগাই দিব। তা আপাতত আমি এই সাইড থেকে যাইয়া অন্য সাইডে যাইলাম, আপনারা অন্য সাইড দেখানে ট্রাই করলাম। তো গাইজ আসলে একটা স্ট্রাকচার মানে অবকাঠামো দিকটাকে আসলে খুব সুন্দর আছিল, যখন একটা জৌলস আছিল তখন এটা কিন্তু খুব সুন্দর আসলো, কিন্তু এখন তো একটা জৌলস না, এটা তো পরিত্যক্ত হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এর লাগে আপনারা দেখা জলান, কিন্তু ওগুলো হইলো আমরা দেশের হেরিটেজ, ওগুলো হইলো গিয়ে আমরা দেশের ইতিহাস, ওগুলারে যদি আমরা ভালোভাবে তর্জমা করতাম পারি আমরা জীবন অনুযায়ী গাইজ। বিষয় হয়েছে ও যে আপনারা দেখতে পারা যে মসজিদুল্লাহ খান খুব সুন্দর, এটা কিন্তু ও এটা দরজা। তো এটা আমি অত তার নাম জানি না রেওয়া শোনা হল, কারণ ইতিহাস সম্পর্কে অতটা বুঝিও না, তারপরেও আর কি যা বুঝতাম পারলাম তাও দেখাইলাম। ও দেখো একটা ঘর খুব সুন্দর, এখানে মনে হয় কেউ তাখন কিন্তু চেয়ার বার রাখা দেখলাম উপরে। বা সবটা কি ভালো লাগছে যে বিষয়টা হইলো ইনো বিভিন্ন জাতের কিন্তু গাছ রাখা আছে, দেশি বিদেশি গাছ। খানদানি একটা বাবা এলো, বাবের দেশে তাক কন্যা গো কন্যা, বাবের দেশে বাড়ি আমারে বানাই বাড়ি তোমার গায়ক গাড়ি। তো গাইজ ও আপনারা দেখতে পারা ওখানোর যে মালিক, ও মালিকের অ্যাকোমোডেশন সম্ভবত, এর লাগে খুব সুন্দর গড়, খুব সুন্দর গড়। তো যাই হোক, সব মিলাইয়া ভালো লাগে।
জায়গাটা খুব শান্তশিষ্ট নিরাই। তো এখানে তারা একটু যা ঝামেলা করে আর কি, দেখতে দেয় না, ওইটা সমস্যা। বাট এখানে যে দেখতে দেয় না এটা একমাত্র তারাও জানে। আর তারা জানে কি, তার আগে তো কইসলাম কিছু নষ্ট পর্যন্ত লাগে এই সমস্যাটা হয়েছে। তো ভিউয়ার্স, ও আপনারা দেখতে পাররা রাজবাড়ির যে মেইন একটা গড়, ও গড়ের কিন্তু ফ্রন্ট সাইড ও বাইদি, আগে আমি এটা আপনারা পিছন সাইড দেখাইছি, এটা সামন সাইড কিন্তু ও বাইদি দরজা, ও বাথরুম টাথরুম মতো ইতা বিভিন্নতা আছে। আসলে সুন্দর লাগে, জটিল জায়গা, জটিল। এটা আমি জানতাম না। হ্যাঁ, রাজবাড়ির রাজমিয়া ভিডিও করা। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে এত সুন্দর ভিডিও করার লাগে। তো গাইজ আপনারা দেখতে পাররা আমার শাহেদ মামু দাদা লগে মাত্রা। দাদার বাড়ি কিন্তু জাফলং। দাদা খুব ফ্রেন্ডলি একজন মানুষ। দাদা এখানে প্রায় 1.5 বছর থাকি তখন। দাদা এখানে দেখাশোনা করেন দাদা। তো যাই হোক, দাদা খুব ভালো মনের মানুষ। দাদা আমরা এখানে হারাইবার করছেন, হারাইয়া দিচ্ছেন আর কি, আমি দেখাই দিলাম, সমস্যা নেই। তো আসলে আমরা সপ্তাহ পরে জাফলং, তো তারপরেও আমরা সাইড, আমরা যেহেতু সিলেট থেকে আইছি, দাদা ফান গাছ লাগাইরা, দাদার বাড়ি থেকে ফান আনছেন, দাদা বাড়িতে গেছিল, বাড়ি থেকে ফান আনছেন আনিয়ে লাগাইরা। তো আপনারা দেখতে পারা সাবর রেকমেন্ডেশন, লাইক ইনো সাবর ইতিহাস হইল, সাবর বাপ জন্মগত থাকি তারা জমিদার খানদানি বংশ, ওই লাগবে এখানে, আর কোনো আলাদা স্পেশাল কোনটা নাই। তো গাইজ অত সময় বক বক করতে করতে পুরাটাও আপনারা দেখাই লিছি। এখন আমরা ভিডিও অলরেডি শেষ। অতবিল কষ্ট করে দেখার লাগি আপনারা অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে তো ফইলেও কইলাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মারি আমরা উৎসাহ দিবা, যেন আমরা পরবর্তীতে আরো ভিডিও আপনারা লাগি লই আইতাম পারি। কারণ ইয়ার দ্বারা খালি ভিডিও পাইবা, খালি হইব আমচই লইব। কারণ আমি আর শাহেদ মামা বারোই গেছি আমরা সিল্লাত। তবে কোন সিল্লাত? ধর্মীয় কোনো সিল্লাত নাই, আমরা ট্রাভেলিং সিল্লাত বারোইছি। আমরা মোটামুটি 10-12 দিন ট্রাভেল সিল্লা মারমু। আপনারা দেখবা, আমরা লগে থাকবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফিজ। খৈরা জুমন, খৈরা আবদাল, ও দেইতা জায়গা তাইতে পারবে। তাইতে আর বাইনি, তাইতে আর বাইনি।